প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার এই কাজটাই আগে থাকে, যেদিনকে বরমাসে অফিস যায় আর কি। তো রান্না করা সেই কাজেই লেগে পড়েছি। বাইরে এখন দেখতেই পাচ্ছ হালকা হালকা আলো ফুটছে, এই 6:10-15 মতো হয়েছে এখন। তো চলো রান্না বান্নাটা আগে সেরে নিই, তারপর তো তোমাদেরকেও গুড মর্নিং বলছি। আগে রান্নাটা একটু করে নিই। এদিকে আছে ভাত, ভাত হচ্ছে, আর এদিকে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হচ্ছে। বেশি কিছু দেওয়া নেই এর মধ্যে, জাস্ট নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া, টমেটো দিয়ে, ব্যাস এইভাবে একটু পাতলা ঝোল করব। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো একজন একটু কষ্টে আছে, আজকে অনেকদিন পরে অফিস যাবে, তো একটু মনটা খারাপ, ঘুম ভাঙছিল না। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, মার্চের 12 তারিখ। তো সকালবেলা উঠে রান্নাবান্না সেরেই নিলাম। দেখলে এখন হচ্ছে বিছানাটা গোছাবো। বিছানাটা গোছাবো মানে আজকে পুরো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর বিছানা পরে পাতবো। জল আসবে কিনা জানি না, মাথায় তো একদম 1 গ্রাম তেল মেখে রেখেছি, জামা কাপড়ও আছে, কি হবে জানি না। জলও বেশি নেই, মানে যা ড্রামে জল ছিল আর একটুখানি হয়তো 1 বালতি কি 2 বালতি জল হবে। দেখা যাক কি হয়। আপাতত ঘরের যে কাজগুলো আছে চলো সেগুলো ঝটপট করে সেরে ফেলি। আজকে 5 দিন পর একজন অফিস যাচ্ছে। এই তোমাকে কিন্তু আঙুর দিন, আঙুর কি দেবো? না না না, ঠিক আছে। বেশ লম্বা ছুটি কাটিয়ে আজকে উনি অফিস যাচ্ছে। নতুন অফিস, না নতুন অফিস কেন বলছি, পুরো 5টা দিন ছুটি করে দিল। যাই হোক, যাক চলে যাক অফিস। কাজ দিন রাতে ছুটি ছিল। জল আসবে কি মনে হচ্ছে? কেউ তো ওঠেও নি, কিছুই না। এই পাশেও সব ফাঁকা। ও মা, কেউ তো ওঠেনি গো। জল না আসলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, যাও, টাটা। বরমশাই অফিস চলে গেল, আর কি জলের চিন্তা নিয়ে বসে থাকলে হবে না। আমি আমার ঘরের কাজগুলো করে নিই, আর বিছানাটা তুলবো। এবার তুলে আমার বিছানা তুলবো কি সাইড করে এগুলো সব রেখে দিচ্ছি। আর রোজ রোজ না এইভাবে বিছানা তুলতে ভালোও লাগে না, কিন্তু কি করব, ঘরটা তো ঝাড় দিয়ে পুরোটা মুছতে হবে। তো সেই কারণে এইদিকে এগুলো ঠিকঠাক করে ঘরে আর যা বাকি কাজ আছে সেগুলো করব। কিন্তু জল না থাকলে কি করব বলো? সেই সমস্যা শুরু হলো। দেখো এই ড্রাম পুরো খালি, জল নেই। এটার মধ্যে একদম নিচে অল্প পড়ে আছে, বুঝতে পারছো আশা করি। বালতি খালি, বালতিতে ওই বালতিতে একটুখানি জল আছে। এগুলো এগুলো সব খালি, সব খালি। আবার সেই সমস্যা শুরু হলো, জল আজকেও আসেনি। মানে আমরা তো শনিবার বাড়ি ছিলাম না, কিন্তু শনিবার জল এসেছিল। রবি সোম আজকে মঙ্গল, 3 দিন হয়ে গেল। আমরা সেই বৃহস্পতিবার জল ভরেছিলাম। হ্যাঁ, বৃহস্পতিবার ভরেছি, শুক্রবার দিনকে ওই জল ভরা ছিল সেটা দিয়ে চালিয়েছি। শনিবার তো বেরিয়ে গেছিলাম। কি করব এখন? স্নান তো নয় হয়ে যাবে, কিন্তু রান্না বান্নার যে বাসনপত্র ধোয়া, তারপরে বাথরুম কি করবো জানি না। জল কিনতে হবে আবার। তা আবার জল কিনবো কি, সেই জলটাও ঠিকমতো আসছে না। মানে যে যে ছেলেটার কাছ থেকে আমরা আর কি জল নিই, সে বলেছে রাত 9টার আগে জল দিতে পারবে না। কি করব জানি না। আমি তো তরকার জন্য বিষে ভিজিয়ে রাখলাম, তরকা ডাল, নাহলে তো রাত্রেও ভাতই করে নিতাম। ভিজানো হয়ে গেছে আর কি, ওটাও তো বানাতে হবে। মশলা করে নিই। চাল ধোয়া, সব সবজি ফবজি সব কেনা জলে করছি জানো। ভালো লাগে না, সত্যি বলছি ভালো লাগে না। এর থেকে যেন মনে হয় কলকাতাতে একা একা ছিলাম, আমি ভালো ছিলাম। মাঝে মাঝে এত বিরক্তি লাগে, ভালোই লাগে না। জল না থাকলে কাজ করতে ইচ্ছে করে। যাই হোক, তরকাটা যখন ভিজিয়ে রেখেছি কি আর করবো, ওটা তো বানাতে হবে। করে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, এগুলো গুছিয়ে রাখি। দেখো এখনো এতগুলো জামা কাপড় আছে যেগুলো ধুতে হবে। এই যে আমার তরকা বানানো হয়ে গেছে, তরকা রেডি, রাতের খাবার। বাসন মাজার মানে জলের অভাবে এই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি, কিছু করার নেই। এখন এইভাবেই রেখে দিই। পাশের ঘরে একজন জল দেয়, সে নেই বাড়িতে, তো সে দুটো বাচ্চা বাচ্চা ছেলে রেখে গেছে। আর তাদেরকে বলে গেছে যে ডেলি যারা মানে রুমে জল নেয় আর কি, তাদেরকেই জল দেবে, এক্সট্রা কাউকে দেওয়া যাবে না। ওই পাশের ঘরের দাদাটা থাকলে জিনিসটা ম্যানেজ হয়ে যেত। কি আর করবো, স্নান করি, তারপর বর্মশাই আসলে ব্যবস্থা করতে হবে। আর ড্রামে কিছুটা জল আছে, বড় ড্রামে, কিন্তু কি বলতো, মানে ড্রামটা অনেকটা জলটা অনেক তলানিতে চলে গেছে, তো আমি
ড্রামটাকে কাট করে তারপর জল তুলতে হবে, তো ওটা আমার দ্বারা সম্ভব না। কারণ যেটুকু জল তুলতে পেরেছি মগ দিয়ে, ওটা দিয়েই একটু স্নানটা করে এসে জামা কাপড় ধোয়ার তো কোনো বালাই নেই। তো যাই হোক, একটুখানি স্নান তো আর বলে না, কাক ভেজা করে যাই পুজোটা দিয়ে নিই। স্নান পুজো খাওয়া দাওয়া সেটা অনেকক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে থেকেই 1 বোতল জল পেয়েছি, মানে কেনা জল আর কি নিয়ে। এখন দেখো বাসনগুলো তো রেখে দিয়েছিলাম, ওগুলো ধোবার বাকি, সবই তো ড্রাম খালি। এই যে মহাশয় অফিস থেকে চলে এসছে, এখন ইন্টারভিউ নিতে হবে। 5 দিন পর অফিস গিয়ে আপনার কেমন লাগলো? খুব ভালো। দাঁড়ান মাইক্রোফোনটা নিই, তারপর বলবেন। আর এখানে এগুলো কি এনেছেন? শসা, আর এটা কি একটা খাবার এনেছে, কি আছে এটার মধ্যে? লিট্টি। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, আপনার ইন্টারভিউ না হবে। বড়মশাই অফিস থেকে আসার সময় লিট্টি নিয়ে এসছে, তাই এখন এই যে লিট্টিটা গরম করছি। একটু লিট্টিটা গরম করবো। এই যে লিট্টি খাওয়ার আলু চোখা, আর একটুখানি এই বাটিতে ঘি নিয়েছি, এটাকে একটুখানি গরম করে লিট্টিটার মধ্যে দেবো। এই যে 4টে লিট্টি, এখানে হচ্ছে আমি ঘি গরম করলাম, দেখা যাক বড়মশাই কি করে ঘিটা দিয়ে। আর এখানে হচ্ছে আলু চোখা, এই হচ্ছে এখন খাবো সন্ধ্যাবেলা। তো লিট্টিটা খাওয়ার পর এখানে বড়মশাই দেখো জলের ট্যাঙ্কারকে ডেকেছে। এর মধ্যে দেবো তো? ছোট ড্রামে এখানে ঢুকে দেবো? এটা কারেন্টে গুছতে হয় নাকি? হ্যাঁ, এই তো জল আসছে। সুইচটা অন করো না। টাকার বিনিময়ে জলের সমস্যাটা কিছুটা মিটলো, অনেকটাই মিটেছে। হ্যাঁ, এই ছোট ড্রাম, এই ড্রামটা পুরোটা ভরা, আর এই ড্রামটা অর্ধেক ভরা হয়েছে, আর বেশ অনেকটা হয়ে গেছে। তো আমরা নিলাম, আর পাশের ঘরে একজন নিল, দুজন মিলিয়ে 150-300 টাকা হয়েছে। তো চলো, এখন একটু টেনশন দূর হয়েছে। আমি এখন আপাতত এই তুমি রুটি করবে না? আরে সবজিগুলো কাটো, ওগুলোকে কেটে নেবো। ঠিক আছে, তাহলে কালকের জন্য সবজিটাকে কেটে নিই। চলো। দরজাটা খুলে রেখেছিলাম, একটা ছোট্ট বাচ্চা ঢুকে গেছে, জানি না কোন ঘরে থাকে, আজকেই এলো। ওরে বাবা, চাপাটি বানাচ্ছে এখন। আমি বেলে দিলাম, সবজি কেটে সব বেলে দিলাম, রুটি হয়ে গেছে। এটাই লাস্ট ছিল চাপাটি, রুটিটাকে আমাকে চাপাটি বানিয়ে দিয়েছে। এখন হচ্ছে খাবো। লিট্টিটা খেয়েছি তো পেটটা ভরে ভরে আছে, এদিকটায় আলো আছে, কি একটা করছে আবার। তো খাবো, একটু পরে খাচ্ছি। জলের সমস্যাটা মিটেছে, মুখে একটু হাসি ফুটেছে।